হর, হর মহাদেব! শ্রাবণের ১ম সোমবারের অনেক, অনেক, অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি তোমরাও সোমবারটা খুব ভালোভাবে উদযাপন করেছ। তবে যেটা প্রবলেম হয় এই সোমবারগুলোতে আমরা কে কি খাবো, নিরামিষ খাবার ভাত ছাড়া কি খাওয়া যায় তারই নিয়ে একটা ছোট্ট ভিডিও। সকাল থেকেই আজকে অনেক তাড়াহুড়ো, বাড়িতে অনেক কাজ ছিল, রোজকার মতনই। কিন্তু যে দিনগুলোতে স্পেশাল দিন বা পুজোর কাজটা একটু বেশি থাকে সেদিন সকাল থেকে একটু তাড়াহুড়ো বাধে। তো সেইজন্য সকালবেলা গিয়ে ফার্স্টেই একটুখানি আমার ছাদের গাছগুলোকে দেখে নিই। কারণ ওদেরকে দেখলেই না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমরা তো মামাবাড়িতে যাই, তোমরা সকলেই জানো। এবছরও যাবো। 3rd সোমবারটা আমরা অবশ্যই তারকেশ্বর যাবো। তো সকালের কাজকর্ম সব সেরে এসে সবুজ চুড়িটা স্নান করে পরে নিলাম। কারণ প্রত্যেক বছর শ্রাবণের ১ম সোমবারের দিন থেকেই আমি সবুজ চুড়িটা পরি। তো শ্রাবণ মাস জুড়েই চুড়িটা পরা থাকে। তবে একটুখানি স্বাভাবিক, যেটা সবারই হয়, কাজ করতে খুবই সমস্যা হয়। বারবারই ধাক্কা লাগে চুড়িতে। তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই চুড়িটা আমার আগের বছরের। দেখছো পুজোর কাজকর্ম সবই প্রায় শেষ করে ফেলেছি। মহাদেবকে নিজের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা সবটা জানিয়ে সারাটা বছর যাতে সবার ভালো কাটে, তোমরাও খুব ভালো থাকো এবং আমার পরিবারের সকলে যেন রোগমুক্ত থাকে, সুস্থ থাকে সেই কামনা করে শ্রাবণের ১ম সোমবারটা আমি খুব নিষ্ঠা ভরেই পালন করলাম। আর এই পদ্ম ফুলটা দেখেছো ঘটের ওপর? আমি এটা একটা ভিডিওতে দেখেছিলাম। সাউথ ইন্ডিয়ান পদ্ম ফুলের মালাগুলো এইভাবে টানো হয়, তো আমি সেইভাবেই করার একটু চেষ্টা করেছি। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি। তো ডে 1 থেকে আমাদের গ্যারেজে একটা নতুন কাজ শুরু হয়েছে, তো সেটাও শেয়ার করব। আর দুপুরের লাঞ্চে ছিল আজকে আটা, ময়দা, দুধ, জল, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত সবজি দিয়ে আমরা নিরামিষের দিনে প্যানকেকটা বানাই। হালকা তেলে বা বাটারে ভেজে নিয়ে দুর্দান্ত খেতে লাগে। এইটা নিরামিষের দিন তোমরা ট্রাই করতে পারো। বিকেলবেলা বেরিয়েছিলাম, ছোট্ট কয়েকটা কাজ ছিল। তারপরে এসে দেখি যে ওয়ালপেপারে কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কি রেডি হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে জানাবো। আস্তে, আস্তে সবটাই বলবো। আর রাতে ছিল আমাদের ডিনারে আজকে ধোসা। তো আজ ডিনারে সবাই ধোসাই খাবে। আর ধোসা হলে আমাদের বাড়িতে আমার বরই বানায়। কারণ ওর চেয়ে ভালো ধোসা এইভাবে ব্যাটারটা গুলতে বা এইভাবে ধোসা তুলতে কেউ পারে না আমাদের বাড়িতে। নারকোলের চাটনিটা মাম্মাম করে রেখেছিল। তো এখন ধোসা রেডি হচ্ছে। আর খুবই ভালো লাগে। একদিন একটু বরের হাতের রান্না খেতে কার না ভালো লাগে। তো স্বাভাবিকভাবে তো রাতের ডিনারে তোমরা ধোসাটাও ট্রাই করতে পারো। ধোসার ব্যাটার যেকোনো বাজারে কিনতে পাওয়া যায়। তার সাথে নারকোলের চাটনি দিয়ে, মানে নিরামিষের দিনগুলোতে ভাত ছাড়া ঘুরিয়ে ফিরিয়ে এরকম বেশ কিছু নিরামিষ খাবার তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। আগের দিন দেখিয়েছিলাম যে তাল গোলা হচ্ছে, বাড়িতে তালের বড়া হবে। তো তালের বড়া তো খাওয়া হয়ে গেছে। আরো কিছুটা তাল ছিল। তো তাই দিয়ে মাম্মাম তালের লুচি বানিয়েছে। যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো এইভাবেই আমাদের নিরামিষের দিনগুলো কাটে। এই রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। কমেন্টে জানিও কেমন লাগলো আজকের ভিডিও। আর অবশ্যই লিখো হর হর মহাদেব।